রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট অধিবেশন। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিধানসভায় দাঁড়িয়ে বাজেট পেশ করলেন নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের প্রথম বাজেট রূপরেখা তৈরি করেছি। অর্থমন্ত্রী আরও তুলে ধরেন, রাজ্যে চালু থাকা সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্প অব্যাহত রাখার পাশাপাশি সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণীর কাছে সুবিধা পৌঁছে দিতে এগুলিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। সেই সঙ্গে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে রাজ্য সরকার শুরু করেছে নতুন উদ্যোগ, আপনার সরকার আপনার পাশে। এদিনের বাজেট অধিবেশনে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এলো এক বিশাল সুখবর। আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে আরও 20% মহার্ঘ ভাতা, যার ফলে মোট দিয়ে দাঁড়ালো 38%। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক কমে দাঁড়ালো 22%। অন্যদিকে বেকারত্ব দূরীকরণে মোট 1 লক্ষ শূন্য পদে নতুন নিয়োগের ঘোষণাও করা হয়েছে, যার মধ্যে 33% আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। এই নিয়োগের বড় অংশ জুড়ে থাকছে প্রায় 20,000 পুলিশ কর্মী এবং 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। এছাড়াও যোগ্য ক্ষেত্রে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষণ থাকবে এবং সরকারি চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় আরও 2 বছরের জন্য বহাল থাকবে। এছাড়াও 21 থেকে 45 বছর বয়সী শিক্ষিত বেকার যুবকদের জন্য আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে ভরসা কর্মসূচি। যাদের পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম, সেই পরিবারের স্নাতক বেকার যুবকরা পাবেন মাসে 3,000 টাকা এবং অন্যান্য শিক্ষিত বেকাররা পাবেন মাসে 2,000 টাকা করে ভাতা। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় চালু হতে চলেছে বিনামূল্যে কোচিং সেন্টার। অন্যদিকে প্রাথমিক স্কুলের মিড ডে মিলের উপকরণ খরচ বাড়িয়ে 10 টাকা করা হচ্ছে এবং ইস্কনের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় পুষ্টিকর মিড ডে মিল দেওয়ার ব্যবস্থাও হচ্ছে। শিক্ষা প্রসারে ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় তৈরি হবে 2টি নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ঝাড়গ্রামে তৈরি হচ্ছে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয়। এদিকে রাজ্যের আদর্শ বিশ্ববিদ্যালয়গুলির জন্য প্রায় 2100 কোটি টাকা এবং সংস্কৃত ভাষা প্রসারে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আসুন জেনে নিই কি কি সিমটম বা রোগ লক্ষণ হলে আপনাকে সতর্ক হতে হবে যখন বাচ্চার খিদেও কমে যাচ্ছে। যেমন বাচ্চার চোখ, মুখ বা পা বা পেট ফুলে যাচ্ছে, বাচ্চার টয়লেট করতে গেলে অসহ্য জ্বালা যন্ত্রণা এবং তার সাথে প্রচন্ড জ্বর হয়েছে, বাচ্চার পিঠের পিছনের দিকটাতে বা পেটের সামনের দিকটাতে প্রচন্ড ব্যথা করছে, বাচ্চার টয়লেট কমে যাচ্ছে বা বাচ্চার টয়লেটে ধীরে ধীরে লালচে রক্তের মতন ভাব হচ্ছে, বাচ্চার গাঁট ফুলছে, বাচ্চার শরীরে বিভিন্ন রকম র্যাশ আসছে, তখনই কিন্তু আপনাদেরকে সাবধান হতে হবে। এমনকি আপনার বাচ্চা ঝিমিয়ে যাচ্ছে, সারাক্ষণ শুয়ে থাকতে চাইছে, এরকম কোনো সমস্যা হলে আপনাকে কিন্তু ইমিডিয়েটলি বাচ্চাদের কিডনি ডাক্তারের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতেই হবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের জন্য এক বিরাট উপহার দিয়ে সেখানে একটি নতুন আইআইটি এবং এইমস তৈরির ঐতিহাসিক ঘোষণাও করা হয়েছে। সামাজিক সুরক্ষায় বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য মাসিক ভাতা এক ধাক্কায় 500 টাকা বাড়ানো হলো। বড় সুখবর পেয়েছেন চুক্তিভিত্তিক কর্মীরাও। এবার থেকে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের মাসিক সাম্মানিক 1 লাফে বাড়ছে 5,000 টাকা। সেই সাথে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ও হোমগার্ডদের পারিশ্রমিক বাড়ছে 2,000 টাকা করে। পাশাপাশি এই তালিকায় যুক্ত করা হয়েছে এনভিএফ কর্মী, প্রাণী বন্ধু ও প্রাণী মিত্রদেরও তাদের পারিশ্রমিকও 2,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বাড়িয়ে করা হচ্ছে মাসে 16,000 টাকা। এদিকে মহিলাদের জন্য আসছে পিঙ্ক কার্ড, যার মাধ্যমে এবার থেকে বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে এবং এই পরিষেবার জন্য বাজেটে 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দিতে অন্নপূর্ণা যোজনার জন্য বিপুল 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। অন্যদিকে বিধায়কদের এলাকার উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে 70 লক্ষ টাকা বাড়িয়ে 1 কোটি টাকা করা হচ্ছে। এদিকে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন বাড়াতেও আনা হয়েছে বিরাট পরিবর্তন। এবার থেকে কলকাতার বাইরের জেলাগুলোতেও ছুটবে মেট্রো। বাজেটে দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতেও মেট্রো পরিষেবা চালুর মহা পরিকল্পনা করা হয়েছে। এদিকে বিমান পরিষেবার ক্ষেত্রেও কলকাতার কাছে কল্যাণীর বিস্তীর্ণ জমিতে তৈরি হতে চলেছে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর। সেই সঙ্গে কেন্দ্রের উড়ান প্রকল্পের হাত ধরে পুরুলিয়া, বালুরঘাট এবং মালদহেও নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে আনা হয়েছে
চলেছে একাধিক বড় চমক। আসামের কাজিরাঙ্গার আদলে তৈরি হবে চিংড়িহাটা নিউ টাউন এলিভেটেড করিডোর। এছাড়া নদী পারাপার আরও সহজ করতে 1200 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে ভাগীরথী সেতু এবং ময়ূরেশ্বর নদীর ওপর তৈরি হতে চলেছে একটি নতুন 4 লেনের সেতু। খেলাধুলার উন্নতির জন্য উত্তরবঙ্গে তৈরি হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং প্রতিটি বিধানসভায় 5 কোটি টাকা ব্যয় তৈরি হবে মিনি ইনডোর স্টেডিয়াম। অন্যদিকে প্রশাসনিক কাজের সুবিধার্থে রাজ্যে তৈরি হতে চলেছে 5টি নতুন জেলা: কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে নতুন পুলিশ জেলা, গোপীবল্লভপুরে নতুন মহকুমা এবং মোট 9টি এলাকায় নতুন পুরসভা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেট রাজ ও তোলাবাজি রুখতে দ্রুত কড়া আইন আনা হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। সর্বশেষে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে শুরু হতে চলেছে একটি বড় ট্যুরিজম ব্র্যান্ডিং ক্যাম্পেইন। তবে এই সমস্ত সামাজিক ঘোষণার পাশাপাশি অর্থমন্ত্রী এও জানালেন, রাজ্যে বর্তমান মোট ঋণের পরিমাণ প্রায় 8,15,891 কোটি টাকা। এখন দেখার এই পাহাড় প্রমাণ ঋণের বোঝা মাথায় নিয়ে নতুন বিজেপি সরকার কিভাবে এই সমস্ত জনমুখী মহাপরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করে। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।